পিঁপড়া ও কাকের একটি মজার গল্প। একদিন দুপুরে রোদের মধ্যে নদীর ধারে হাঁটছিল একটি ছোট পিঁপড়া। তৃষ্ণায় কাতর সে পানি খুঁজছিল। হঠাৎ অসাবধানতায় তার পা পিছলে যায় আর ছিটকে পড়ে নদীর পানিতে। পানিতে ভেসে যেতে লাগলো পিঁপড়া, হাহাকার করে উঠল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, 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 বাঁচাও। কিন্তু আশেপাশে কেউ নেই। পিঁপড়ার ছোট্ট প্রাণটা তখন বড় বিপদে পড়েছে। ঠিক তখনই নদীর ধারের একটি গাছে বসে থাকা কাক ঘটনাটা দেখে ফেলল। কাক খুবই দুঃখ পেল, মনে মনে ভাবল, না, আমি কিছু না করলে পিঁপড়া ডুবে যাবে। তাড়াতাড়ি কাক একটি শুকনো পাতা ঠোঁটে করে নিয়ে নদীর পানিতে ফেলে দিল। পিঁপড়া ভেসে উঠে সেই পাতার ওপর উঠে বসল। পাতাটা ভেসে ভেসে নদীর তীরে আসলো। পিঁপড়া বেঁচে গেল। বেঁচে গিয়ে পিঁপড়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কৃতজ্ঞতায় বলল, ধন্যবাদ বন্ধু, তোমার উপকার আমি কোনোদিন ভুলব না। তারপর থেকে কাক ও পিঁপড়ে ভালো বন্ধু হয়ে গেল। কয়েকদিন পরের কথা, সেই একই নদীর ধারে বসেছিল কাক। হঠাৎ এক শিকারী জাল নিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছিল। হঠাৎ কাককে দেখতে পারে। শিকারী জাল হাতে ধীরে ধীরে এগিয়ে এলো কাকের দিকে। কাক কিছুই টের পেল না। শিকারী জাল ফেলে কাককে জালে আটকে ফেলল। পিঁপড়া দূর থেকে বসে বসে সব দেখতেছিল আর ভাবতেছিল, বন্ধু কাক একদিন আমাকে বাঁচিয়েছিল, আজ আমার পালা। পিঁপড়া দৌড়ে শিকারীর কাছে গেল। তারপর হঠাৎ শিকারীর পায়ে জোরে কামড় বসিয়ে দিল। ব্যথায় শিকারী চিৎকার করে উঠল। আহ, কি ব্যথা! শিকারী জাল হাতে নিয়ে দৌড়ে পালাতে লাগল। কাক উড়ে এসে পিঁপড়ার কাছে বসল। খুশি হয়ে পিঁপড়ার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আজ আমার জীবন বাঁচালে। পিঁপড়া মৃদু হেসে উত্তর দিল, বন্ধু, আজ আমি শুধু তোমার উপকার ফিরিয়ে দিলাম। বন্ধুত্ব মানে শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও পাশে থাকা। সত্যিকারের বন্ধু কখনো উপকার ভুলে যায় না। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম? বন্ধুদের বিপদের সময় পাশে দাঁড়ালে সেই বন্ধু আমাদের বিপদে পাশে থাকবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।